সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রেড সিগন্যাল দিয়েছেন। কি সিগন্যাল দিয়েছেন? রেড সিগন্যাল দিয়েছেন। রেড সিগন্যালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা সাবধান হও। কেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে বান্দার জীবনের সময়গুলোর হিসাব নেবে আল্লাহ খুব কড়াকড়ি ভাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মন খারাপ করে কোনো লাভ নাই। আমার একটুও মন খারাপ হয় না। এই কারণে আমার মন খারাপ হয় না, কারণ আমি জানি কিয়ামত খুব কাছাকাছি। হক সঠিক কথাগুলো, হক কথাগুলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জীবনকে পরিচালনা করার মতো মানুষের সংখ্যা দিন দিন একেবারেই কমে যাবে, আর মুমিনের সংখ্যা একেবারেই কমে যাবে। কারণ আপনার প্রতি 1099 জন হবে জাহান্নামী, একজন হবে জান্নাতি। আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমার মনে হয় 5000-এর মধ্যে একজন পাওয়া যাবে না। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে 5000-এর মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না। তার কারণ হলো, আমি আপনাদেরকে বলি, মানুষের সিনাই কিন্তু ভয় একটা জিনিস, সেটাই নাই। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনেন। সম্মানিত উপস্থিতি, আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। তবে হিসাবটা যে নেবে, এটা কিভাবে নেবে? নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন সাবধান হও, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহর ধরা কি শক্ত, খুবই শক্ত, খুবই শক্তভাবে আল্লাহ ধরবে বান্দাকে। কাকে? অত্যন্ত শক্তভাবে বান্দাকে ধরবে। ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নিবে। এখন হিসাব যদি দিতে না পারে তাহলে কি হবে? বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায় সাহায্যকারী খুঁজে পায়। অভাব যখন দেখা দেয় আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পায়। অসুস্থ যখন হয় হসপিটালে ট্রিটমেন্টের মাধ্যমে সে সুস্থতা ফিরে পায়। হুজুর, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার সময় ফুরিয়ে গেছে গো। সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষগুলো কোথায় যাবে? সেই জায়গাটার নাম হলো বন্ধু কবর। সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলেন না, সেই জায়গার নাম কি?